আমলের নাম কি? সবচেয়ে উত্তম আমল সালাত, নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? এই নামাজ এমন এক ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, নামাজ যদি ধরো অন্য অন্য খারাপ অসঙ্গতি কাজগুলো থেকে নামাজ অটোমেটিক ফিরায় রাখবে। নামাজ ইবাদত, রোজা, হজ, যাকাত, পর্দা সব ইবাদত। সুদ না খাওয়া, অন্যায় না করা সব ঠিক আছে। আল্লাহ ইবনে মাসউদ বলে সব তোমার ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস জবাব দেন বান্দা, আপনার সব ঠিক আছে, আপনার মা আপনার বাবা আপনার উপরে বেজারে, আমলের কোনো দাম আছে? জোরে বলেন। 40 বার যদি হজ করো মক্কায় গিয়া ওই কাবার গিলাফ করে লাব্বাইক বলো, আর তোমার মা তোমার উপরে বেজার, তোমার বাবা তোমার উপরে বেজার, এই ইবাদতের দাম আমার আল্লাহর কাছে নাই। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলে মা বাবার সাথে কেমন ব্যবহার করবা। মা বাবা কিছু বলছে আর তুমি এই শব্দটা পর্যন্ত বলতে পারবা না। আর আমার এমন সন্তান আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার তো করে, মাস চলে যায়, বছর চলে যায়, মা বাবার খবর নেয় না। আছে না নাই? আছে না নাই? হে যুবক আল্লাহর বান্দা, আপনি যত বড় ইবাদত গুজার হন, যত বড় আমলওয়ালা হন, মা বাবার সাথে ভালো ব্যবহার আপনার না থাকলে কোনো লাভ নাই। ঈমান যেমন আছে আমল লাগবে, আর আমলের মধ্যে শুধু নামাজ পড়লেই হয়ে যাবে না, মা বাবার খেদমত লাগবে। আল্লাহ ইবনে মাসউদ বলেন তাফসীরে মাদারিক কায়দে সানাউল্লাহ পানিপতিও বলেন, হে বান্দা, আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হলো মা বাবার খেদমত। মা বাবার গায়ে হাতও দেয় এমন সন্তান আছে না নাই? নাই? আপনাদের বিবারিয়ায় নাই? ও যুবক ও গোলাম, আল্লাহ তাআলা বলে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, ইমানদার। 2 নম্বরে পাইলাম আমলওয়ালা ইমানদার, কিন্তু আমল আছে, মা বাবার খেদমত করে, নামাজও পড়ে, হজ, যাকাত